আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় কেসে ধুয়ে মেলে দিলাম। অনেকগুলো জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে। আজকে ওয়েদারটা বেশি একটা রোদ ঝলমলে না, হালকা পাতলা রোদ। সকালে কিন্তু অনেকটাই রোদ ছিল, বাট এখন দেখো রোদ নাই, আকাশটা একদমই ফুরফুরে সাদা। তো এখন রোদ টোদ নাই সেরকম, তবুও জামা কাপড়গুলো কেসে ধুয়ে মেলে দিলাম, কারণ কিছু কিছু করে ধুয়ে রাখলে অনেকটাই সুবিধা হচ্ছে। আর এখানে তো পানির জারটা সমস্ত কিছু আমি মেজে ঘষে রেখে দিয়েছি। আজকে পানির জারটারগুলো টুল টুল সহ মেজে ঘষে নিয়েছি। তো চলো এবার আমি এগুলো ঘরের ভিতরে উঠে ঘরটা ঝাড়ু দিই, ঘরটা একটু পরিষ্কার করে নিই, আমাদের বিছানাটা গুছিয়ে নিই। শুধু বাবানের বিছানাটা ধোয়া হলো আজকে, আমাদের বিছানাটা কালকে ধোবো ভাবছি। ঘরের অবস্থা দেখতে পাচ্ছ একদমই বেহাল। তো এখন আমি আস্তে আস্তে ঘরটা সুন্দর করে ক্লিন করে নেব অফ ক্যামেরাতে। আর সেদিন আমি চেয়ারের কাবার টাবার সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি, আর বিছানো হয়নি। এগুলো আর বিছাবো না, ঈদের 2 দিন আগে বিছিয়ে নেব, কারণ আবারও নোংরা হয়ে যাবে। সেই জন্য রোজা থেকে এতটা ধোয়া পাকলা ভালো লাগে না, সেই জন্য শরীরে সাথ দেয় না। তো চলো আমি অফ ক্যামেরায় ঘর দোরগুলো গুছিয়ে নিচ্ছি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ আমার বিছানাটাও এলোমেলো হয়ে পড়ে আছে, আমার বিছানাটা গুছানো হয়নি। তো চলো ঠিক আছে, এক এক করে কাজ বাজগুলো সেরে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে তো তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম, সকালের কাজ বাজ কিছু কিছু শেয়ার করলাম। তো এখন তোমাদের দাদাভাই দোকান থেকে আসলো, আসার পথে নিয়ে এসেছে লিচি। দেখতে পাচ্ছ এখানে 6টা লিচি আছে, আর তোমার এখানে আছে ফ্রুটি ম্যাঙ্গো ড্রিঙ্ক। হ্যাঁ, তো ম্যাঙ্গো ড্রিঙ্ক এমনিতে আনতে গেলে একটু বেশি পড়ে যায় টাকাটা, তো সেই জন্য 3টে বোতল নিয়ে এসে রেখে দিল, লাগে সেই জন্য। তো চলো ঠিক আছে, আমি এগুলো ফ্রিজে ভরিয়ে রাখছি। সত্যি কথা বলতে খুবই উপকার হলো এই বস্তুগুলো আনার জন্য, ওকে অসংখ্য ধন্যবাদ। আর নিয়ে এসেছে কলা, দেখতে পাচ্ছ এখানে কলা আছে, তো কলা নিয়ে আসছে। তো চলো ঠিক আছে, আমি এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আর প্লিজ ফুল ওয়াচ করার চেষ্টা করো। আমি একদমই ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি, লং ভিডিও দিচ্ছি না। তো চলো দেখে থাকো। সো ফ্রেন্ডস, এখানে মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছি, আজকে মাংস রান্না হবে। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়ে আসলাম, আর আদা বেটেছিলাম, যে আদা পেস্ট করেছিলাম, তো অল্প একটু আদা আছে, তো এখানে রেখে দিলাম। টিফিন বোতলটা খালি করলাম। আর এখানে পটল ভাজা করার জন্য পটলগুলো আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ছোলার ঘুগনিটা নামিয়ে নিয়েছি। তো চলো ঠিক আছে, আমি এক এক করে পটলগুলো ভেজে নিচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট খাবার এগুলো, তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে পটল ভাজা খেতে। এই তো পটলের সিজন, এখন দেখবে প্রায় রোজ আমাদের ঘরে পটল ভাজা হবে। কালকেও পটল ভাজা করে দিয়েছে, হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিনা মনে নেই। এটা আজকেও ভাজতে হচ্ছে। আজকে দুপুরে এসে ফ্রিজ শুকিয়ে ফ্রিজে কিছু সিজন রাখতে গিয়ে দেখলো পটল আছে, তো আমাকে বলছে পটল ভাজা করবে। আমি বললাম হ্যাঁ, আমি তো রোজ পটল ভাজা করি, পটল ভাজা করা তো বাদ দিই না। তাহলে তো বললাম হ্যাঁ ভেজে দেবো। 20 টাকা 250 পটল 20 টাকা করে নিচ্ছে। তো চলো ঠিক আছে, পটল ভাজাগুলো করে নিচ্ছি। আর আমি পটল ভাজা না একটু পাতলা পাতলা করে কাটি, তাতে ভালো লাগে থাকতে। মোটা পটল ভাজা যেন আমার কাছে ভালো লাগে না। আমি তো অবশ্য অতটাও খাই না, যদিও 2 পিস খাই, তাহলে আমার পাতলা ভাজাটাই ভালো লাগে। তো সেই জন্য আমি পাতলা করে কাটি। তো চলো পটল ভাজা নামিয়ে এখানে অমনিতে আমি মাংসটা বসিয়ে দেবো। আর মাংসটা বসিয়ে দিয়ে কড়াই, তো এখানে দেখতে পাচ্ছ কড়াইটা চুলা নামিয়ে নিয়েছি, কড়াইটা নোংরা হয়ে আছে, কড়াইটা মেজে নিয়েছে। আমি পোলাওটা বসিয়ে দেবো। পোলাওটা বসিয়ে দিলেই আমার রান্না বান্না প্রায় শেষের দিকে হয়ে যাবে। আর ফলসহ সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার। তো এখানে দেখতে পাচ্ছ শসা, তো খেজুর আর পেঁপে, গাছের পেঁপে। মাশাআল্লাহ পেঁপেগুলো কিন্তু দারুণ হয়েছে। কালারটা দেখতে পাচ্ছ পেঁপে, সেই সুন্দর কালার এসেছে। আর এখানে তরমুজ কেটে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ তরমুজ কেটে রেখে দিয়েছি। তো চলো আজকে আরও একটু পায়েস করতে হবে। আর আমাদের গাছের পেঁপেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না,
কমসে কম এই পেঁপেটা 3 কিলোর উপরে ওজন হবে, এতটা পরিমাণে বড়। মানে কি বলবো, গাছের পেঁপে এগুলো। আজকে একটা কেটে আমার জালেদের দিলাম, ওই পাশের বাড়ি আমার মামা তো জাল আছে ওদের দিলাম, আর আমরা নিলাম একটা বেশি। কালকে ভাবছি আল্লাহ বাঁচিয়ে রাখলে আর এই যেটা থাকছে এটা ফ্রিজে, এটা কেটে সবাইকে ভাগ করে দিয়ে আমি নিজেরাও খেয়ে নেব। আরও গাছে আছে, সত্যি ভালো লাগছে গাছের ফল এভাবে পাকলে খেতে, কার ভালো না লাগে বলো? নিজের হাতে লাগানো গাছের ফল খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো চলো ঠিক আছে, আমি এক এক করে আমার রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। ক্যামেরা অন করে রান্নাবান্না করতে একটু লেট হয়ে যায়, এমনিতে রমজান মাস তো তার জন্য একটু অসুবিধা হয়ে যায়। চলো ঠিক আছে। সো ফ্রেন্ডস, রান্না করতে করতেই গ্যাস শেষ, দেখতে পাচ্ছ একদমই দিগি দিগি করে চলছে। তো মাংসটা প্রায় হয়েছেই, তো আরও একটু জাল হবে। আর এখানে পোলাওয়ের জন্য আমি পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজ ভাজি করছি আর কি। এমনিতে আমার গ্যাসটা শেষ হয়ে গেলো, তোমাদের দাদাভাইকে ফোন দিয়ে বললাম, তো গ্যাস নিয়ে আসবে বললো, তো আনার পরে আমি পোলাওটা বানিয়ে নেবো, ঠিক আছে। আর মেয়েকে একটু পায়েস দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, ও খায় না একদমই, সময়টা খেতে চায় না। আজকে জোর জবরদস্তি দিলাম, সারাটা দিন কিচ্ছু খায়নি সেজন্য। তো চলো ঠিক আছে, সিলিন্ডারটা নিয়ে আসুক, তারপরে বাদ বাকি রান্নাটুকু করবো। আলহামদুলিল্লাহ, ইফতারি আয়োজন একদমই রেডি। এখন দেখতে পাচ্ছ সমস্ত কিছু বেড়ে নেওয়া হয়েছে থালিতে। তো সবাই মিলে বসে পড়েছি ইফতারি করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। তোমাদের দাদা ভাই ফ্রুটি নিয়ে এসেছিলো, তো একটা ফ্রুটিও বার করা হয়েছে, খোলা হয়েছে এটা খোলা। আচ্ছা ঠিক আছে, করে নিলাম ফ্রুটিটা। আর এই যে মাংসটা রান্না করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ মাংস কষাটা। তো সবাই মিলে হাতে, তো বাবা এত খেজুর কে দিল আমার এখানে। তো আরো দেখতে পাচ্ছ অনেকগুলো আইটেম কিন্তু বেঁচে যায়, এইগুলো কিন্তু বেঁচে গেছে। এই ছোলাগুলো ইফতারি শেষে পরে খাওয়া হবে আর কি। পাপা তুমি, তোমার জন্য কি দেবো? তো চলো ঠিক আছে। সো ফ্রেন্ডস, রান্নাঘরের অবস্থাটা একদমই বেহাল অবস্থা ইফতার শেষে। আর এগুলো কোনো কিছু গুছানো হয়নি, অল্প টাকা পোলাও বেঁচে গেছে, তো এগুলো সব কিছু গুছাতে হবে। এখানে মাংসটাও আছে, আর বাসন টাসন সমস্ত কিছু দেখতে পাচ্ছ, চায়ের বাসন চা করে দিয়েছিলাম। এখানে পটল ভাজা আছে, তো এগুলো বাসন টাসন বার করবো, বাসন টাসন মাজা ঘষা করতে হবে। এখানে কয়েকটা বাসন আছে, মানে কি বলবো, সত্যি কথা বলতে ইফতারের পর না শরীরটা একদমই সাথ দেয় না কোনো কাজ করার জন্য, একদমই ইচ্ছে করে না, এটা মনে হয় মাজতে হবে। তো আমি বাসনগুলো বাইরে বার করবো মাজা ঘষা করার জন্য। আর ওখানে সবাই শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছে। আর দেখতে পাচ্ছ এই জামা কাপড়গুলো কাচছিলাম, যে এগুলো আর গুছানো হয় নাই কেন জানি না, প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে। তো এবার বাবানের বিছনাটা গুছিয়ে নিই। আর এই কাপড়গুলো অল্প অল্প হালকা পাতলা আর কি ভেজা আছে, তার জন্য এগুলো এখানে রেখে দিয়েছি। এবার আমি আগে বাবানের বিছনাটা গুছিয়ে নিচ্ছি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমাদের ভাইয়া আর ছেলে মিলে ক্রিকেট খেলা দেখছে, আমিও শুয়ে আছি ওদের সঙ্গে। একবার শুচ্ছে, একবার খেলছে, একবার আমার কাছে আসছে, এরকম করছে। তো আমি সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে চলে আসলাম বাবানের বিছানাটা গুছাতে। বাবানের বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আমিও শুতে চলে যাব। তো প্লিজ এখন অবধি যদি আমার ভিডিওটা আমার সঙ্গে জুড়ে আসো, তো একটা করে লাইক দিতে যদি ভুলে গেছো, তো একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন একটা সকাল নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।